আজ থেকে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশা আলমগীর। সেই কবিতার লেখক কবি কাজী কাদের নওয়াজের বাড়িতে। চলুন বন্ধুরা, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই পুরো সম্পূর্ণ বাড়িটা। শুরুতেই আমরা একটা গেট দেখতে পাচ্ছি, যে গেটের মধ্য দিয়ে আমরা প্রবেশ করি কবির বাড়িতে। দূর থেকে অসম্ভব সুন্দর যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি মূলত কবির বাড়ি। অসম্ভব এই সুন্দর দৃষ্টিনন্দন বাড়িটি আজ প্রায় ধ্বংসের প্রান্তে। দুইতলা বিশিষ্ট এই বাড়িটি পুরো এলাকার মানুষের চোখের মণি হয়ে এখনো দাঁড়িয়ে আছে কবির স্মৃতি রক্ষার্থে। প্রায় 250 বছর আগে নির্মিত এই বাড়ি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেওয়ালের প্রতিটি কোনায় কোনায় লেগেছে ভাঙন, উপরের ছাদগুলো ভেঙে পড়ছে। অচিরেই যদি সংরক্ষণ না করা হয়, হয়তোবা আর কিছু বছর পরেই এই বাড়ি হারিয়ে যাবে প্রকৃতির মাঝ থেকে। বিলীন হয়ে যাবে 250 বছরের এই বাড়ির ইতিহাস। এই বাড়িতে ছিল একসময় কত মানুষের পদচারণা, রাতে বসতো জলসাঘর, যত হিসেব নিকেশ প্রজাদের, বিচার হতো অত্যাচারের। আর সে সবকিছুই শুধু একটা ইতিহাস। প্রায় 250 বছর আগে মানুষ এই জায়গায় বসবাস করত, যেখানে আজকে আমরা হেঁটে চলছি। একটু ভেবে দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গা হয়তো কারো বেডরুম ছিল, হয়তোবা ছিল দস্তরখানা। এই বাড়িতে প্রবেশ করতে হলে কতই না তাদের অনুমতির প্রয়োজন ছিল। সবকিছুই এখন ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। হারিয়েছে তার রূপ, লাবণ্য আর জৌলস। কবির বাড়ি ছিল মূলত পশ্চিমবঙ্গে। যখন 1947 সালে দেশ বিভক্ত হয়, তারপরে বিনিময় প্রথার মাধ্যমে কবি এই বাড়িতে তার বসতি স্থাপন করেন। জমিদার নগেন্দ্রনাথের সাথে তার পশ্চিমবঙ্গের বাড়ির বিনিময় এই বাড়ি বিনিময় করেন। পরবর্তীতে তিনি এই বাড়িতে বসবাস শুরু করেন এবং বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয়তে কি শিক্ষকতা করেন এবং প্রধান শিক্ষকের। কবি কাদের নওয়াজ মুর্শিদাবাদ জেলার মাতুলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বর্ধমান জেলার মঙ্গলকাট গ্রামে। তিনি কর্মজীবনে মূলত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি স্থানীয় মাখরুন উচ্চ বিদ্যালয় থেকে ইংরেজি 1923 সালে অ্যাটান্স এবং বহরমপুর কলেজ থেকে 1929 সালে ইংরেজিতে অনার্স পাশ করেন। 1947 সালে দেশ বিভাগের পর পশ্চিমবঙ্গ ত্যাগ করে ঢাকায় চলে আসেন এবং নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার কর্মে যোগদান করেন। 1951 সালে দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক নিযুক্ত হন এবং 1966-তে এই পদ থেকে অবসর গ্রহণ করেন। অর্থপার মাগুরা জেলার মুসদিয়া গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি 1963 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং প্রেসিডেন্টস পুরস্কার লাভ করেন। আমি শেখ মোহাম্মদ আবদুল্লাহ, কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগারের প্রধান উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক। দীর্ঘ 1998 সাল থেকে 27 বছর এখনো কর্মরত আছি। কবির স্মৃতিকে ধরে রাখার জন্য আমার জীবনের শেষ প্রান্ত বন্ধু এখন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় লাখি ব্যানার্জি সাহেবের সাথেও কথা হচ্ছে, আমাদের মাগুরা জেলা প্রশাসক সাহেবের সাথে কথা হচ্ছে। ওসিডি করা উচিত ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকটা চেষ্টা করলেও আসলে ব্যর্থ হয়েছি এই কারণে যে কবি কাদের নওয়াজের যে পঞ্চম শ্রেণীটি, এখনো কবি সাহেবের শিক্ষাগুরুর মর্যাদা যে কবিতাটা, এই যেমন এই কবিতাটা, এর পঞ্চম শ্রেণী আমার বাংলা বইটি পঞ্চম শ্রেণীতে আছে। এই জায়গাটায় যেমন এই কবি সাহেবের দেখেন আছে, ঠিকানা আছে বর্ধমান, ওনার জন্মস্থান মুর্শিদাবাদ তালিপুর গ্রামে, কিন্তু জন্মগ্রহণ করেছে, কিন্তু 1983 সালে মারা গেছে। ইনি মারা গেছে কোথায়, কোন অবস্থায় মারা গেছে, কোথায় আছে আজও পর্যন্ত কিন্তু ইতিহাস কিন্তু খুঁজে পাচ্ছে না। হয়নি শুধু পরিবারের কারণে, পরিবার খালি ডিস্টার্ব করে যে আমাদের চাচা, আমাদের এটা, আমাদের সেটা। আর বিশেষ করে যে কবি কাদের নওয়াজের নামে কোনো কিছু করতে চায় না। ওনাদের যে কবি কাদের নওয়াজ, ওনার কোনো সন্তানাদি নাই, যা হবে এখন আমাদের নামে হবে। এই যে পারিবারিক লোকের সাথে শুধু আলোচনা আসছে যে সরকার পারলে অনেক কিছু করতে পারে। যেমন প্রত্যন্ত বিভাগ যখন গ্যাজেট করেছে, একটা পার্টি বলতেছে যে আমাদের যদি সরকার আমাদের দেশে অতিক্রমণ করেছে, আমাদের কিছু দাবি আছে, আমাদের দাবিটা পূরণ করবো, আমরা সে সমাধান করে দিচ্ছি। তাই সরকার এই জায়গাটা খুব ব্যর্থ হয়ে গেছে আমার মনে হচ্ছে, যে ওনারা এই অতিক্রমণ করার পরেও এখন সরকার নেবে ফিরি, তারা দেবে না ফিরি। এই আসলে মূলত বাদে এখন পর্যন্ত আছে। যে জন্ম তারিখ 3রা জানুয়ারি তার মৃত্যুবার্ষিকী, আর 15ই জানুয়ারি তার জন্মবার্ষিকী। বিশেষ করে জন্মবার্ষিকীটাই এবং মৃত্যুবার্ষিকী দুটো দিনই পালন করা হয়, ও 12 দিন আকপাস।
3 তারিখে মৃত্যুবার্ষিকী, 15 তারিখে তার জন্মবার্ষিকী। তারপরে যে মাসটাই ধরিয়ে আমাদের অনুষ্ঠানটি যদি চলে।